বন্ধুরা, আমি একটা আজকের আপনাদের দেখাচ্ছি আমার এই ভিডিওতে যে একটা গোলাপ গাছ আমি শীতকালে কিনে এনেছিলাম। সেটা একটা পলি ব্যাগে ছিল, নয় এই মানে আর কি বস্তার ব্যাগের মধ্যে ছিল। এই যে গাছটা দেখুন, এই গাছটা শীতকালে আমি কিনে এনেছিলাম। এটা একটা গোলাপ গাছ, পছন্দ হয়েছিল, শীতকালে কিনে এনেছিলাম। কিন্তু যেহেতু তখন অত্যন্ত ঠান্ডা ছিল, সেই জন্য এই গাছটা আমি তখন পটিং করিনি। আমি এই গাছটাকে এই ব্যাগ সমেত একটা এই 8 ইঞ্চি টবের মধ্যে আমি এই গাছটাকে মাটি দিয়ে বসিয়ে রেখেছিলাম। আজকের মোটামুটি এখন ফেব্রুয়ারি মাসের মিডল। এখন ওয়েদারটা খুব ইমপ্রুভ করেছে এবং গোলাপ গাছ বসানোর জন্য বা অন্যান্য যে কোনো গাছ বসানোর জন্য এই ওয়েদারটা খুব ফেভারেবল। ওই জন্য এখন আমি এই গোলাপ গাছটা কিভাবে আমি এখন বড় টবে বসাচ্ছি এবং এই কাগজের ব্যাগটা আমি কিভাবে রিমুভ করব, মানে খুলে দেব, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন তলা দিয়ে কিভাবে রুট এসে গেছে। সুতরাং তলা দিয়ে এইভাবে রুট এসে গেছে, সুতরাং আপনাকে তো সেইভাবে রুটগুলোকে এমনভাবে করতে হবে যাতে রুটগুলো নষ্ট না হয়ে যায়। এবং সবচেয়ে যেটা মজার কথা, এর পাশ থেকে কিন্তু একটা এলা ডাল এবং একটা ভালো ডাল বেরিয়েছে। দেখুন এখানে একটা এলা ডাল এবং একটা ভালো ডাল বেরিয়েছে। এবারে ভালো ডাল আর এলা ডালটা কী করে বুঝবো? যে এই গাছের এই যখন আমি গাছটা তুলছি তখন বোঝা যাচ্ছে যে গাছের এইখানে জোর কলম করা হয়েছিল। এই যে এইখানে চোখ কলমটা এইখানে করা হয়েছিল এলা গাছের সঙ্গে। এইবারে এই চোখ কলমের নিচে থেকে যে গাছগুলো বেরোবে, দেখুন এর চেহারা আলাদা, এর 7 পাতা এবং সরু সরু পাতা। আর এটার দেখুন, এটার 5 পাতা এবং চওড়া পাতা, লাল পাতা। দেখুন এই যে হচ্ছে গাছের তফাৎ, এইটা লাল পাতা, চওড়া পাতা, 5 পাতা, এবং এটা সরু সরু পাতা, 7 পাতা। দুটো গাছের তফাৎ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন এই যে একটা চওড়া পাতা নর্মাল এই গাছের সঙ্গে মিলে যাচ্ছে এই যে অন্য ডালের সঙ্গে, এবং এইটা মিলছে না। তাহলে আমাকে এখন করতে হচ্ছে কি, যে আমাকে এই যে ডালের নিচে থেকে যে এলা ডালটা বেরিয়েছে, এই এলা ডালটাকে আমাকে কেটে দিতে হবে। না হলে এলা ডালটা আমাকে কাটতে গেলে করতে হবে কি, মাটির মধ্যে তো আমি এলা ডালটা মাটির উপর থেকে যদি কেটে দিই, তাহলে কিন্তু এই এলা ডালটা আবার গাছ বেরিয়ে যাবে। এই এলা ডালটা আমি যদি মাটির উপর থেকে, মানে কি টবের মধ্যেই রেখে মাটির উপর থেকে কেটে দিলাম, তাহলে এখানে পাশে যদি কোনো কাণ্ড থাকে সেখান থেকে আবার নতুন করে গাছ বেরিয়ে যাবে। ওই জন্য আমি একেবারে মানে যেখানে গোড়া থেকে আমি এলা ডালটা কেটে দিলাম। এলা ডালটা কেটে দেওয়ার পর এবারে গাছটাকে আমাকে এখান থেকে কি করে আমি বার করব, দেখুন কিভাবে শিকড় এসে গেছে। এইটাকে আমাকে বার করতে গেলে আমাকে এখন এইটাকে করতে হবে কি, যে এই ব্যাগটার মায়া করলে চলবে না। সুতরাং আমাকে এই ব্যাগ থেকে এমনভাবে এইভাবে এটাকে কেটে বার করতে হবে, সেই ছুরি দিয়েই হোক বা কাঁচি দিয়ে হোক, এমনভাবে কেটে বার করতে হবে যাতে শিকড়ে কোনো ক্ষতি না লাগে। দেখুন এবার আমি কিভাবে এটাকে কেটে কেটে বার করছি। এবং যেখান থেকে শিকড়গুলো আমাকে গিয়েছে, মানে শিকড়গুলো একটা দুটো শিকড় গাছের নিচে দিয়ে বেরিয়ে গেছে, এই মানে এই প্যাকেটের নিচে দিয়ে। সুতরাং সেই শিকড়গুলো যাতে আমার নষ্ট না হয়ে যায়, দেখুন যেহেতু এই শিকড়টা এইখান থেকে বেরিয়েছে, এই যে এই শিকড়টা এখান থেকে একটা বেরিয়েছে মূল শিকড়, আমি এবং এই শিকড়টা এখান থেকে বেরিয়েছে, আমি আস্তে আস্তে এমনভাবে কাটছি যাতে এই শিকড়টুকু বাঁচিয়ে রাখা যায়। দেখুন এখান থেকে আমি কেটেছি এবং এখান থেকে আস্তে আস্তে করে আমি কাঁচি দিয়ে এই শিকড়ের পাশ থেকে কেটে দেবো। দেখুন শিকড়ের পাশ থেকে কেটে দেয়, দেখুন এই শিকড়টা আমি বার করে নিলাম। দেখুন এই শিকড়টা আমি কিভাবে গাছ থেকে বার করে নিলাম এই ব্যাগের মধ্যে থেকে। এইবারে আমাকে দেখতে হবে এই দিকে শিকড়গুলো এসেছে, এই দিকে শিকড়গুলো এসেছে, তখন আমাকে করতে হবে কি, কিন্তু ব্যাগটাকে এমনভাবে কাটতে হবে যাতে শিকড় না কেটে যায়। দেখুন আমি কিন্তু এমনভাবে কাটছি, দেখুন শিকড় কাটছে না, এই যে এই শিকড়গুলো কিন্তু এই পাশ থেকে সব রয়ে যাচ্ছে। এই দেখুন এই শিকড়গুলোকে বাঁচিয়ে আপনাকে এমনভাবে কাটতে হবে যাতে শিকড়ের কোনো ক্ষতি না হয়। সেটা আপনি ধারালো ছুরি দিয়ে কাটতে পারেন, কাঁচি দিয়ে কাটতে পারেন। দেখুন কিভাবে এই রুটগুলো আমি বার করে নিচ্ছি এই গাছের ব্যাগের মধ্যে থেকে। মানে এই দেখুন, দেখুন এবারে এই যে রুট, এই গাছ থেকে এই যে ধরুন এই যে রুটটা এসেছে,
এই যে একটা রুট, এই রুটটা আমি শিকড়ের মধ্যে থেকে বার করে নিলাম এই ব্যাগের মধ্যে থেকে, কিন্তু এই রুটের কোনো ক্ষতি হলো না। এই দেখুন, এই যে এই দেখুন, এই রুটটার কিন্তু কোনো ক্ষতি হয়নি। এখন দেখছি আরও একটা এখান থেকে রুট হয়ে গেছে। এইভাবে আমি আস্তে আস্তে সমস্ত রুটগুলোকে আমি ব্যাগ থেকে বার করে নেব, যত কম সম্ভব রুট মানে আঘাত না লাগে। এইবার আমি দেখছি এখানে একটা রুট রয়ে গেছে, এই রুটটাকে আমাকে আস্তে আস্তে এখান থেকে সব রুটগুলোই বার করে নিয়েছি, কিন্তু একটা রুট এখন আমার রয়ে গেছে। এই রুটটাকে আমাকে এখান থেকে আস্তে আস্তে রিমুভ করতে হবে, মানে বার করে নিতে হবে। সেটাকে আমাকে খুব সাবধানে, মানে আসলে রুট কাটলে এখন গাছটা তো উইক হয়ে যাবে, সুতরাং রুট আমাকে কাটা যাবে না, কিন্তু এমনভাবে আমাকে এই ব্যাগটা ছাড়িয়ে নিতে হবে দেখুন, এই দেখুন, এই ব্যাগটা আমি ছাড়িয়ে নিলাম, ব্যাগটাকে আমাকে ফেলে দিতে হবে। কিন্তু দেখুন রুটগুলো আমি কিভাবে রেখে দিয়েছি, দেখুন এই যে দেখুন, এই গোলাপের রুট, কোনো রুটটাই কিন্তু আমার ক্ষতি হয়নি দেখুন। এবং সেই রুট বল এবং রুট আর মাঝখান থেকে আমি শুধুমাত্র এখান থেকে আলাদাটা কেটে দিয়েছি। এখন আমি করব কি, আমার সার মাটি তৈরি করা আছে, সার মাটি তৈরি করে নিয়েছি, করে নিয়ে আস্তে আস্তে এই রুটগুলোকে আমি সম্পূর্ণভাবে সুন্দরভাবে এই গাছ টবের চারদিকে ছড়িয়ে দিলাম। টবের চারদিকে ছড়িয়ে দিয়ে আমি এই গাছটাকে এবারে এই টবের মাঝখানে আমি বসিয়ে দেব। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে রুট বল এবং শিকড় অক্ষত রেখে, রুট বল এবং শিকড় অক্ষত রেখে গাছটাকে কিভাবে বড় পটে বসানো যায়। কিন্তু এখানে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, যে যখনই শীতকালে আমি এনেছিলাম গাছটা, তখন কিন্তু ওই টবের নিচে দিয়ে বা ওই ব্যাগের নিচে দিয়ে কিন্তু তখন রুট বের হয়নি, এবং তখন গাছটা অনেক উইক ছিল, তখন ফেভারেবল সিজন ছিল না, যেহেতু শীতকাল ছিল। সুতরাং আমি যদি তখন বসিয়ে দিতাম, তখন ওই রুট বলের ক্ষতি হতে পারতো বা গাছের ক্ষতি হতে পারতো এবং গাছটা মরে যেতে পারতো। এখন আমি এই যে গাছটা এখন খুব স্টেডি হয়ে গেছে, গাছটা শক্ত হয়ে গেছে, গাছের প্রচুর শিকড় এসে গেছে, এখন যদি এটাকে আমি এইভাবে রিপোর্টিং করি বা ফাইনাল, মানে এখন একটা বড় পটে আমি এই 8 ইঞ্চি টবে বসিয়ে দিলাম। গোলাপ সাধারণত 8 ইঞ্চি টবেই আমাদের এখানে প্রথম অন্তত 2 বছর বা 3 বছর 8 ইঞ্চি টবেই গোলাপ ভালো হয়। সুতরাং গোলাপের মাটি কিভাবে তৈরি করতে হবে সেটা আমি আপনাদের পরে জানাবো। এখন আমি আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন এই গাছটা আমি কিভাবে ফাইনাল পটিং করে দিলাম, রুট বল নষ্ট করিনি, অ্যালা ডাল কেটে দিয়েছি এবং এই ভালো ডালটা রেখে দিয়েছি। দেখুন, এই জন্যে বন্ধু আমি আপনাদের বলবো যে প্রথমেই গাছ কিনে এনে শীতকালে বা অন্য যে কোনো সময়তেই গাছ কিনে এনেই সঙ্গে সঙ্গে আপনারা বড় টবে বসিয়ে দেবেন না, তাতে করে গাছের তখন রুট বল ছোটো মানে নরম থাকে বা শিকড় কম থাকে, নতুন গাছ থাকে অনেক সময়। সেই জন্য প্রথমেই কিনে এনে রুট বল সহ এরকম 8 ইঞ্চি বা 7 ইঞ্চি বা 6 ইঞ্চি টবে, মানে ওই প্যাকেট সমেত, এই যে দেখুন, এই যে প্যাকেট সমেত, মানে রুট বল না ভেঙে এবং প্যাকেটটাকে না খুলে আপনি গাছটাকে 1 মাস 1.5 মাস 2 মাসের জন্য বসিয়ে দিন, যাতে করে ফেভারেবল গাছটা ওয়েদার পেলে তখন গাছটা উপযুক্তভাবে বেড়ে যায়। দেখুন এইবার গাছ রুটটা আমি কি এখান থেকে কী করে বার করব, এখন এই ব্যাগটা তো আমাকে বার করতে হবে। দেখুন এই চারপাশের মাটি আমি আস্তে আস্তে চারপাশে মাটি দিয়ে দিয়েছিলাম এবং মাঝখানে ব্যাগ সমেত রুট বলটা রয়ে গেছে। দেখুন আমি আস্তে আস্তে এই ব্যাগ থেকে মাটিগুলো বার করে দিলাম। আমি আমার ভিডিও এখানে শেষ করলাম। ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিও আপনারা দেখতে পাবেন। নমস্কার।